হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন পকোড়া। আর দেখো, এটা কিন্তু একদমই সহজ উপায় বানাচ্ছি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে। প্রথমেই নিয়ে নিয়েছি আমি টক দই, যেটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে অনেক 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 করে মাখাবে। তারপরে আদা রসুন বাটা দেবো, ওর মধ্যে কিন্তু দুটো কাঁচা লঙ্কা বাটাও আছে, একসাথে দেবো। দিয়ে বাড়িতে যা যা মশলা পাবে তুমি হাতের কাছে সব মশলা দিয়ে দেবে। এই যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, যা হাতে পাবে সব দিয়ে দেবে, কোনো বাধা নেই। তোমার পরিমাপ মতো কিন্তু দেবে, হ্যাঁ, পরে কিন্তু তোমাকেই খেতে হবে। সব যা পেয়েছে আমি দিয়ে দিয়েছি হাতে। আস্তে আস্তে দিতে 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 দেখো মশলার পাহাড় হয়ে গেছে। লাস্টে নুন অ্যাড করেছি আমি, কারণ নুনটা মাস্ট, স্বাদ চাই তো নুন দিতেই হবে। আর দেখো নুনটা অ্যাড করার পরে আমার না মনে হচ্ছিলো যে আর কি বাকি। তারপর ভাবলাম হ্যাঁ, একটু তেল দিই। তারপর আমি একটু রিফাইন্ড অয়েল দিলাম, দিয়ে সবগুলোকে নিয়ে না ভালোভাবে একসাথে মাখালাম। দেখো কি মাখাচ্ছি, দেখো এইভাবে যদি না মাখাও তো সত্যি বলছি টেস্ট হবে না। এইভাবে তোমাকে মাখাতেই হবে, ভালোভাবে মাখিয়ে দেখো এখন আমি একটু দিচ্ছি বেসন। বেসনটা দিলে কি হবে, যখন তুমি তেলের উপরে এই চিকেনটা দেবে, চিকেনের যে মশলা সেগুলো তেলে যাবে না, মানে মশলাগুলো চিকেনের সাথেই লেগে থাকবে। এই জন্য কিন্তু বেসন মাস্ট, বেসন কিন্তু তোমরা সবাই অ্যাড করবে। আর দেখো আমি কিন্তু প্রথমে বেসন অ্যাড করার পরে আবার বেসন অ্যাড করেছি, কারণ আমার মনে হচ্ছিলো যে একটু কম হচ্ছে। আর এটা করার পরে আমি কিছুক্ষণ রেখে দেবো এটাকে, যেই সেই কিন্তু করবে না। তারপরে দেখো আমি কিন্তু আস্তে আস্তে, আসলে কি জানো তো, আমি কিন্তু একবার অলরেডি পকোড়া ভেজে নিয়েছি, আর তখন আমি ক্যামেরা অন করতে একদম ভুলে গেছি। এটা কিন্তু সেকেন্ডবার আমি তেলে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু সব পকোড়াগুলো দিয়ে দিয়েছি, আর একদম ভালোভাবে ডিপ ফ্রাই করেছি, কিন্তু কোনো কাঁচা নেই, পুরো ডিপ ফ্রাই করেছি ভেতর দিয়ে। দেখছো যেমন, দেখো এত ক্রিস্পি ছিল, খেতে দারুণ হয়েছিল। আর দেখো আমি এইভাবে সমস্ত যতটা পকোড়া ছিল, যেহেতু এগুলো অনেকটাই ছিল, সব আমি করে নিয়েছি। আর শেষে দেখো কত সুন্দর দেখাচ্ছে, কালারটা জাস্ট দেখো। আর আমি সত্যি বলছি খেতে অসাম হয়েছিল।